গণভোট আসলে সত্যি কথা বলতে কি এখন গণডাইল হয়ে গেছে। মানে এটার আসলে কিছু হবে না, এটা যত রঙিন করুক যাই করুক না কেন, এটার প্রতি কারোরই আহ মানে আগ্রহ নেই, উদ্দীপনা নেই। এমনকি যারা আন্দোলন করছে এটার পক্ষে, সেই দলের নেতা কর্মীরা, প্রার্থীরা, কেউই আসলে ওই নির্বাচনের দিন গণভোটে তারা আগ্রহী হবে না। এটা স্বাভাবিক। এমন একটা নির্বাচন, এই নির্বাচনটা তো কোনো পৌরসভা নির্বাচন না, স্থানীয় সরকারের কোনো অংশের নির্বাচন, এটা একদম ক্ষমতার নির্বাচন। ক্ষমতার নির্বাচন খুবই জমজমাট থাকে। যেহেতু এবার একটা টান টান উত্তেজনা, ভোটের প্যাটার্নটা অনিশ্চিত, কি হবে, কোন দিকে যাবে, এই সাধারণ ভোট এবং আওয়ামী লীগের ভোট, তার উপর নির্ভর করছে অনেক কিছু। ফলে এইরকম একটা অনিশ্চিত অবস্থায় উত্তেজনা থাকে। সবাই একেবারে নিবিষ্ট থাকে যে তার প্রার্থী যাতে নির্বাচনে বিজয়ী হয়। আমি ভাবছিলাম যে জামাত ইসলাম হয়তো পরিস্থিতি বুঝে সরকারের কাছে বলবে যে আমরাই তো দাবি করছিলাম, আমরা এটা দাবি প্রত্যাহার করে নিচ্ছি, গণভোটের আর দরকার নেই। ওই জুলাই সনদে যেটা স্বাক্ষর হয়েছে ওটার ভিত্তিতেই সংসদে আমরা সরব তুলবো, যদি আমরা ক্ষমতার বাইরে থাকি, আর ক্ষমতা গেলে আমরা সেটা বাস্তবায়ন করবো। কিন্তু না, দেখলাম সেই গণভোটটাই ধরে থাকলো। এতে যেটা হলো কি, আপনার আহ মানে এই যে গণভোটটা ইন্ট্রোডিউস করলো, তার জন্য আজকে অধ্যাদেশটা করলো, তার মানে গণভোটটা ছিলই না। তো গণভোটটা ছিল না, এটা ইন্ট্রোডিউস করলো, এটা কিসের ভিত্তি, কে এটা এই ম্যান্ডেট দিল যে আমি গণভোটটা লাগবেই? এটা সরকার বুঝলো কি করে? কোন নির্বাচিত সরকার তো না। ফলে এই সরকারের এই গণভোট অধ্যাদেশ নিয়েও প্রশ্ন উঠতে পারে, এবং এটা হয়তো পরবর্তী পার্লামেন্টে এটা আলোচনাও হতে পারে যে এই ধরনের অধ্যাদেশ করে গণভোট করে কেন গণভোটকে বেইজ্জতি করা হবে। কারণ হুম। বেইজ্জতি হওয়ার অনেক রকম আলামত আমি তো বললাম, যে যেহেতু জি। আগ্রহী হবে না, ফলে এটার অংশগ্রহণ হবে না। আওয়ামী লীগ হুম। তারা যদি নির্বাচন ভোটে আসতো, তাহলে একটা বোঝা যেত অন্তত না, ভোটের পাল্লাটা বাড়িয়ে দিত। কিন্তু তারা, আমার তো মনে হয় না যে কোনো অংশেই নির্বাচনমুখী হবে। ফলে আপনার কি আর মনে হয় বিএনপি আসলে কোন দিকে ভোট দেবে? কারণ ধরেন বিএনপির মির্জা ফখরুল ইসলাম আলমগীর যখন প্রচারণায় যাচ্ছেন, মানুষ গণভোট বোঝে না, মানুষ জুলাই সনদ বোঝে না, মানুষ বোঝে নির্বাচন, তিনি এরকমটা বলছেন। তারপরে জয়নাল আবদিন ফারুক, তিনি তো প্রকাশ্যেই বলছেন যে না, এর পক্ষে ভোট হবে। আমার অনুষ্ঠানে বিএনপি নেতারা যাদের সাথে কথা হয়েছে, জিজ্ঞাসা করেছে, তিনিও বলে, তারাও বলছেন যে না, এর পক্ষেই তার তার অপিনিয়ন, এরকম একটা অবস্থান জানাচ্ছেন। বিএনপি আসলে দল হিসেবে কোন দিকে যাবে, নাকি কোনো দিকেই যাবে না? বিএনপি এই গণভোটটা মানে নীরবে, নিভৃতে এটা প্রত্যাখ্যান করবে আসলে। হুম। তারা হা না কোনোটাতেই যাবে না, তারা একেবারে নিরপেক্ষ থাকবে। ফলে গণভোটের ওই ব্যালটের দিকে বিএনপির কোন নেতা কর্মী জি। এরা যাবে বলে মনে হয় না। শুধু আপনার। তারা, তাদেরকে বলবো কেন, জি। সাধারণ মানুষও ওই প্রার্থীর ভোট দেওয়ার পরে সে দ্রুত বেগে তার পেছনের লাইনটা যদি হুম। নির্বাচনটা জমাইতে পারে, তাহলে পেছনের লাইনটার দিকে তাকায় তাদের সম্মানে সে দ্রুত চলে আসবে যে আছে গণভোটটা থাক, আমি দিলাম না। এরকম এই যে আমি থাক দিলাম না করতে করতে এটা অটোমেটিক একটা প্রত্যাখ্যান হবে, বরং গণভোটের একটা বেইজ্জতি হবার সম্ভাবনা আছে এইবার, এতকাল হয়তো অনেক হয়নি। ধন্যবাদ। অনেক এই ধন্যবাদ মোস্তফা ফিরোজ। আপনার বিশ্লেষণ স্পষ্ট। আপনি দুটো শব্দ আমি নিচ্ছি, গণভোট, গণডাইল হয়ে গেছে, এবং গণভোট নিয়ে বেইজ্জতের সংখ্যা আপনি করছেন। দুটো বিষয় নিয়ে আমি ডক্টর স্নিগ্ধা রেজওয়ানা, আপনার কাছে কি মনে হচ্ছে এখন পর্যন্ত প্রক্রিয়া কেমন হলো, আর সামনে নিয়ে আপনার কোনো পূর্বাভাস যে গণভোটকে আসলেই বেইজ্জতের সংখ্যা দিচ্ছেন গণভোট নিয়ে?